বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর 696। আপুরা ভাইয়ারা কেমন আছেন? চলে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব খিচুড়ি রান্না। একবারে ভুনাও না, একবারে পাতলাও না, একটু মাখো মাখো করে খিচুড়িটা রান্না করব। এখানে বড় একটা পাতিলা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম এখানে কিছু আস্ত মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ 2-3টা করে দিয়ে দিলাম। একটু সময় ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা 2 চা চামচের মতো। দিয়ে দিলাম সামান্য একটু পানি। দিয়ে দিলাম এখানে গরম মশলা 1.5 চা চামচের মতো বাটা, আর 5-6টা কাঁচামরিচ কাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো হলুদের গুঁড়া। এখানে দিয়ে দিব আমি 1.5 চা চামচের মতো মরিচের গুঁড়া। আজকের খিচুড়িটা গরুর মাংস দিয়ে রান্না করতেছি, তাই সব মশলা দিয়ে দিলাম। মশলাটা একটু বলক তুলে দিয়ে দিলাম কেটে রাখা গরুর মাংসটা। এখানে আধা কেজি গরুর মাংস ছিল, ওইটাকে ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম যাতে সবাই ভাগে পায়। বেশি মাংস ছিল না আর কি, অল্পই ছিল, অল্প দিয়ে খিচুড়িটা রান্না করলাম। আমার আপুরা ভাইয়ারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আল্লাহর রহমতে আমরা ভালো আছি। মাংসটা আমি প্রায় 7-8 মিনিটের মতো কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি কিছু সবজি, মিষ্টি কুমড়া, পটল, কাঁকরোল, আলু। এই সবজিটাকে মাংসের সাথে খুব ভালো করে কষিয়ে নিব। মাংস দিয়ে সবজি খিচুড়ি আর কি। বাইরে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, এই সময় কিন্তু খিচুড়ি রান্না করলে খেতে ভালোই লাগে। এখানে আধা কেজি পোলার চাল নিয়ে নিয়েছি, আধা কেজি মুসুরির ডাল নিয়েছি, ধুয়ে খুব ভালো করে পানিটা ঝরিয়ে রাখছি। এই সবজিগুলোকে আমি 5-7 মিনিট কষিয়ে নিয়ে তারপরে চালগুলা ডালগুলা দিয়ে দিলাম। এগুলো খুব ভালো করে এখন কষিয়ে নিব। আমি কিন্তু একবার সিম্পলভাবে করে দেখাইতেছি। চালটাকেও আমি একবারে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখানে ফ্রিজে কিছু বাসি ভাত ছিল, ওই ভাতগুলো দিয়ে দিলাম। অনেকে বলতে পারেন যে পোলার চালের সাথে ভাতটা দিলে কেমন লাগবে। বাসি ভাত দিয়ে যে খিচুড়ি রান্না হয়েছে ওইটা কিন্তু বোঝা যাবে না, এই চিনি গুঁড়া পোলার চালের কারণে। ভাতটা ফেলে দেব কেন? আল্লাহর নিয়ামত ফেলে দিলে আল্লাহর কাছে জবাব দিতে হবে, তাই কিন্তু আর ফেলে দেই নাই। এখানে দিয়ে দিলাম 5-6টা টমেটো কাটা। এগুলো দিয়েও খুব ভালো করে একটু কষিয়ে নিব। আমার আপুরা ভাইয়ারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, যারা লাইকটা দিতে ভুলে গেছেন ভালোবেসে লাইকটা দিয়ে দিবেন। আর যে আপু ভাইয়ারা শুরুতে লাইকটা দিয়ে ভিডিওটা দেখা শুরু করছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। এই মশলাটাকে চাল ডাল সব একসাথে কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে এখানে পানি দিয়ে দিচ্ছি। একবারে ভুনাও করব না, একবারে পাতলাও করব না, ওই পরিমাণে পানিটা কিন্তু দিচ্ছি। আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিব, না হয়তো নিচ থেকে লেগে যাবে।
যেহেতু আমরা পরিবারের সকলে খাবো, তাই একটু বেশি করে খিচুড়ি রান্না করতেছি। আস্তে আস্তে দেখবেন যে পাতিলটা পুরোটা ভরে গেছে। আল্লাহর কি রহমত। এই যে আমার খিচুড়ি কিন্তু প্রায় হয়ে আসছে। এখন একটু পাতলা আছে, আমি আর একটু ঘন করব, তারপর নামিয়ে আবার বাগার দিব। খিচুড়িটা এক পাশে রেখে আমি এখানে 5-6টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আর বেশি করে রসুন আর পেঁয়াজ দিয়ে বাগারটা দিব, তাই ভেজে নিচ্ছি। রসুন পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব 1 চামচের মতো কালো জিরা। কালো জিরাটা দিলে বাগারে খুব সুন্দর কিন্তু ঘ্রাণ আসে, তাই কিন্তু দিচ্ছি। খিচুড়ির মধ্যে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব। এখন ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমার এই খিচুড়িটা কিন্তু আরও অনেকটা ঘন হয়ে যাবে। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আমি। কিছুটা ধনেপাতাও দিয়ে দিলাম, খুব সুন্দর ঘ্রাণ হবে, খেতেও ভালো লাগবে। এমন খিচুড়ি কার কার পছন্দ চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমার মিষ্টি ভাইয়া আপুরা। যতটা সহজ করে দেখানো যায় রান্নাটা, আমি কিন্তু ঠিক ততটা সহজ করে দেখানোর চেষ্টা করছি। আজকের খিচুড়ি রান্নাটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন আপু যারা আমার চ্যানেলে আসছেন, ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য। আর পুরনো আপুদেরকে কি বলবো, অসংখ্য অসংখ্য দোয়া ভালোবাসা রইল আমার আপুদের জন্য। খিচুড়ি রান্না করলাম, কিন্তু খিচুড়ি কি দিয়ে খাবো, তাই এখানে 3টা টাকি মাছ আমি লবণ হলুদ মেখে ভাজি করে নিচ্ছি, ভর্তা করব। খিচুড়ি দিয়ে ভর্তা হলে কিন্তু কোনো কথাই নাই। মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে দিয়েছি। দুইটা মাছ তুলে নিলাম, করা হয়েছে ভাজা, আর এটা একটু করা হয় নাই, তাই এক সাইডে রেখে এখানে শুকনো মরিচ ভেজে নিলাম। এই যে ধনেপাতা পেঁয়াজ কুচি দিয়ে এই ভর্তাটা করব, এটা নামিয়ে রাখলাম এক সাইডে। এখানে বেশ কিছুটা রসুন ভেজে নিচ্ছি, ওই তেলটার মাঝেই শুটকির ভর্তা করব। রসুনটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা শুকনো মরিচ দিয়ে শুটকির ভর্তাটা করবো আজকে। শুকনো মরিচটা ভেজে নিয়ে আমি এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকেও হালকা করে ভাজবো। পেঁয়াজ মরিচ রসুনটা ভাজা হয়ে গেলে এক সাইডে রেখে কড়াইয়ের এক সাইডে রেখে দিলাম। এখানে শুটকিগুলো ভেজে নিব। শুটকিগুলো খুব ভালো করে কুসুম গরম পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছিলাম। একটা শুটকির ভর্তা, একটা মাছের ভর্তা খিচুড়ির সাথে খাবো, তাই করে নিচ্ছি। শুটকিটাকে আমি উল্টে পাল্টে ভাজি করে নিলাম। নিয়ে চুলাটা অফ করে দিব, তারপর চলে যাব পাটায় ভর্তা করতে। এখানে আগে মাছের ভর্তাটা করে নিব, টাকি মাছের ভর্তাটা। পেঁয়াজ মরিচটা হাতে ডলে নিলাম, তারপর মাছের কাঁটাটা ছাড়িয়ে মাছটাও এখানে মেখে নিব।
আপনারা চাইলে এই মাছের ভর্তায় কিন্তু সরিষার তেল দিতে পারেন, আমি সরিষার তেল দেই নাই। একটু ধনেপাতা দিয়ে খুব ভালো করে মাছের ভর্তাটা মেখে নিলাম। খুব সহজ করেই কিন্তু আমি দেখাইছি ভিডিওতে। আর এখানে এই যে পাটার মাঝে শুটকির ভর্তাটা পাটায় বাটবো আর কি, তাই পাটায় নিয়ে নিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন বাটাবাটি করে নিব। ভর্তা আমার কমপ্লিট। কেমন লাগলো আজকে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।